ঈদের দিনে সিম্পলভাবে এভাবে রান্না করলে কিন্তু এই পায়েসটা দারুণ হয়। আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি, মানে 4 প্যাকেট, মানে 2 লিটার দুধ, 500 গ্রাম করে আছে। 2 লিটার দুধ নিয়ে নিলাম। আর দুধটা আগে কিন্তু বরফ আছে। এখানে দিয়ে নিচ্ছি হাফ লিটার মতো জল। দুধটা যত বেশি ঘন করে ফুটিয়ে নেওয়া হবে এই রেসিপিটা তত বেশি খেতে ভালো লাগবে। আর আমি এই যে হাফ লিটার এক্সট্রা জলটা দিয়েছি, এটা কিন্তু আমি কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে ঘন করে নেব। দুধটা ভালোভাবে টকবক করে বলক এসে গেছে। আমি কিন্তু এখন কিছুক্ষণ পরপর নাড়তে থাকছি। আমি পুরোটা দেখালাম না, কিন্তু আমি একটু পরপর নেড়ে চেড়ে আমি ওই যে হাফ লিটার জলটা আমি শুকিয়ে নিয়েছি। আর এখন বাকি উপকরণগুলো দিতে থাকবো আর কিন্তু নাড়তে থাকবো। পুরোপুরি জলটা এখনও শুকায়নি। যতক্ষণ ধরে নাড়তে থাকবো উপকরণগুলো দিতে থাকবো আর এটা ফোটাতে থাকবো, তাহলে কিন্তু আমার এটা টেস্টি হবে, কম সময়ে দারুণ হবে। এটা খেতে অসম্ভব মজার লাগে, না ট্রাই করলে বুঝতেই পারবেন না যে এত মজার কিভাবে হয়। তো দেখুন ভালোভাবে ফুটে নিয়েছি। এখন একটা বাটি মেনশন করে আমি এখানে চিনি দিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণ। তবে এখানে 500 গ্রামের মতো চিনি আছে। আপনারা চাইলে মিষ্টিটা বাড়ি কমিয়ে নিতে পারেন। 2 লিটার দুধের জন্য আমি 500 গ্রাম চিনি ব্যবহার করেছি। 2টা এলাচ দিয়েছি আর একটু এলাচ এই তেজপাতা দিয়েছি, 2টা এলাচ দিয়েছি, একটু দারচিনিও দিয়েছিলাম। তো এগুলো দিয়ে আমি এখন অনবরত এইভাবে নাড়তে থাকছি, যাতে দুধ থেকে এখন একটা দারুণ একটা স্মেল বার হচ্ছে। শুধুমাত্র দুধটা ঘন করতে হবে আর কিছু উপকরণ দিতে হবে, ব্যাস এটা কিন্তু রেডি হয়ে যাবে। এত মজার হয়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে খুব কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে এত মজার একটা রেসিপি বানানো যায়। আমি এখনও ওই যে নাড়তে থাকছিলাম কিছুক্ষণ পরপর, আর আমি দেখাচ্ছি যে আমি নাড়ছি। আমি সেটা দেখালাম না, কিন্তু নাড়তে থাকছি আর আমি দেখাচ্ছি। যে বাটিতে করে আমি চিনি দিয়েছি সেই সেম বাটিতে করে আমি সিমাইটা নিয়ে নিচ্ছি। এখানে 2 বাটি পরিমাণ সিমাই নিলাম। যে বাটিতে মানে চিনি 500 গ্রাম, সেই সেম বাটিতে 2 বাটি সিমাই নিয়েছি। এখন দিয়ে নিলাম সিমাইটা। আর ভালোভাবে কিন্তু দুধটা বেশ ঘন হয়ে গেছে। তারপরে দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে দুধের মানে জল মেশানোর পরিবর্তে কিন্তু এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু বেশিক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে না। তবে এই দুধটা ফুটিয়ে ঘন করলে টেস্টটা অনেক বেশি হয়, আর সেই জন্য এভাবে ফুটিয়ে নেওয়া। আমি এভাবে দিয়ে সিমাইটা দিয়ে একটু মানে নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর এখন যতক্ষণ না ফুটে উঠবে ততক্ষণ দেখব। খুব বেশি আবার ঘোটানো যাবে না, তাহলে কিন্তু এটা মানে দলা পেকে যাবে বা নষ্ট হয়ে যাবে। এখন এভাবে দিয়ে আমি ফোটাচ্ছি, যত টকবক করে ফুটে উঠবে ততক্ষণ একটা দারুণ একটা স্মেল বার হচ্ছে। আর এটা স্বাদ কি বলবো, স্বাদে গন্ধে অতুলনীয় হয়। প্লিজ সেমভাবে এইভাবে ট্রাই করতে পারেন। ট্রাই করলে সকলের কিন্তু পারফেক্টই হবে। আমি জানি অনেকেই পারে, কিন্তু যারা নতুন তাদের জন্য। আমি এখন কিছু কাজু আর কিশমিশ ভিজিয়ে আগে থেকে সাইডে সরিয়ে রেখেছিলাম, আর কিছু নারকেল ছিল, খোরমা খেজুর ছিল, তো সেগুলো ভিজিয়ে রেখেছিলাম 1 বাটি পরিমাণ। সেগুলো আমি এখন দিয়ে নিচ্ছি। ওই সেম বাটির 1 বাটি পরিমাণ দিয়েছি। এটা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন হালকা হাতে মাঝে মাঝে একটু নেড়ে দেবো, সাইডে যেন দুধটা যে ঘন হয়ে গেছে সেটা যেন লেগে না যায়, পুড়ে না যায়, তার জন্য। দেখুন এমন পাতলা একটা ঘনত্ব তৈরি হয়ে গেছে। এর থেকে আর বেশি জাল করতে হবে না। এখন দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচের মতো লবণ, মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এখন কিন্তু এটা দেখুন একদম লোয়ে করে দিয়েছি, দিয়ে আমি দেখাচ্ছি ব্যাটারে মানে ঘনত্বটা কেমন হয়েছে। এমন ঘনত্ব রাখতে হবে, এর থেকে টাইট বা পাতলা করা যাবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আমি রেখে দিচ্ছি, 1 মিনিটের মতো। 1 মিনিট পরে আমি দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু পুরো ফুটে উঠেছে আর এটা রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। এখানে 3 টেবিল চামচের মতো ঘি ব্যবহার করেছিলাম। ঘিটা দেওয়ার পরে আমি কিন্তু এখন গ্যাসটা অফ করে দিয়েছি, এমন পাতলায় রেখেছি। এটা কিন্তু দিতে দিতে একদম পারফেক্ট ঘনত্ব চলে আসবে। এটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখন মানে পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি। এত মজার হয়েছে, না খেলে বিশ্বাসই করতে পারবেন না। অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। আর চাইলে কিন্তু চলেও আসতে পারেন খাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে